আসানসোলের কুলটি থানা এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেঙ্গল এসটিএফ টিম এই তল্লাশি অভিযান চালায় এবং সেখানে ভিন রাজ্য থেকে ঢোকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো, কি উদ্ধার হয়েছে? আমরা এর আগে দেখেছি যে রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান নজরদারির মাধ্যমে প্রচুর অস্ত্র এবং বেশ কয়েকজন অস্ত্র সরবরাহকারী বা অস্ত্র ব্যবহারকারী বা অস্ত্র লুকিয়ে রাখার জন্য গোপন করে এরকম বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সেই ছবি আমরা দেখেছি বা সেই বিষয়ে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বিশেষ সূত্রে তারা খবর পেয়ে তারা আসানসোলের কুলটি থানা এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান এবং তল্লাশি অভিযান চালানোর পরে যেটা জানতে পারেন তারা যে বিভিন্ন ভিন রাজ্য থেকে ঢোকা বিপুল পরিমাণে বেআইনি অস্ত্র সেগুলো কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 10টার মতন পাইপ গান, 50 রাউন্ডের মতন 8mm গুলি, এছাড়া 4 রাউন্ডের মতন 9mm গুলি উদ্ধার হয়েছে এবং দুজন ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই বিষয় জানা যায় এবং যেটা মনে করছেন তদন্তকারীরা ইন্টারস্টেট গ্যাং ছিল, গ্যাং এরা যারা আগ্নেয়াস্ত্র যেগুলো স্মাগলিং করে বা বিভিন্ন জায়গাতে তারা পাঠায়। এবং এই বিষয় নিয়ে যেটা জানা যাচ্ছে মনিরুল ইসলাম 33 বছর বয়সী এক ব্যক্তি, যে মুর্শিদাবাদের দমকলের বাসিন্দা, শফিকুল মন্ডল 37 বছর বয়সী দমকলের আরেকজন বাসিন্দা, এই দুজনকে প্রথমে ধরা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই বিপুল পরিমাণে গুলি এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। কোথায় যাচ্ছিল, কেউ কি বরাত দিয়েছিল, এই বিষয় নিয়ে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এর আগেও তারা এইভাবে সরবরাহ করেছিল কিনা আগ্নেয়াস্ত্র, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে বলে বেঙ্গল এসটিএফের খবর। ধন্যবাদ আবির। আসানসোলের কুলটি থানা এলাকায় তল্লাশিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, বেঙ্গল এসটিএফ টিমের হাতে উদ্ধার ভিন রাজ্য থেকে ঢোকা এই বেআইনি আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে তাজা কার্তুজ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে কুলটি থানায়, তদন্তে বেঙ্গল এসটিএফ। সম্প্রতি একাধিক ঘটনায় কিন্তু এই অভিযোগ উঠে আসছিল যে আগ্নেয়াস্ত্র ভিন রাজ্য থেকে এসেছে। তারপরে রাজ্য পুলিশের তরফে একাধিক তল্লাশি অভিযান চালানো হয়। আর এবার যেমনটা জানা যাচ্ছে, আসানসোলের কুলটি থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বেঙ্গল এসটিএফ টিমের তল্লাশিতে। ভিন রাজ্য থেকে ঢোকা বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ সকাল 7:30 নাগাদ উল্টোডাঙ্গা মেন রোডে রেল লাইনের ধারে ঝুপড়িতে আগুন লেগে যায়। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় একাধিক ঝুপড়ি। একের পর এক ঝুপড়িতে ক্রমাগত আগুন ছড়িয়ে পড়তে থাকে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায় এলাকায় যান দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু। দমকলের 6টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকল আসার আগে পুড়ে ছাই হয়ে যায় 6টি ঝুপড়ি। প্রবলেম কি হয় না, যেহেতু আমাদের পার্সোনাল মিটারটা ব্লক মিটার, আমাদের দেখুন একাধিক তার যায় হচ্ছে আমাদের গ্রাম এরিয়াগুলোতে, ওই একটা মিটার থেকে প্রত্যেকে ঘরে যায়। আজকে ভোরের দিকে হঠাৎ করে আমাদের ওই একটা থাকে, ওখানে দোকান আছে, দোকান দিয়ে লেগে যায়। পরপর 4-5টা ঘর চলে গেছে। ওই 5খানা ঘরে আনুষঙ্গিক আরো 5খানা ঘর ভাঙতে হয়। তার কারণ যা হয় স্প্রেড করে পাশের থেকে জল দেওয়ার জন্য, দেখুন ওই উপর থেকে ছেলেগুলো ইয়ে করছে। ফায়ার ব্রিগেড পাড়ার ছেলেরা প্রত্যেকে মিলিতভাবে খুব ভালো কাজ করছে। তার জন্য মোটামুটি মানে বড় ধরনের দুর্ঘটনার হাত দিয়ে আমরা বেঁচে গেছি। এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে, খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু অনেক বড় বস্তি ছিল, অনেক বড় আগুন লাগবার এবং মানুষের জীবন ক্ষতি হওয়ার খুব বড় চান্স ছিল। কিন্তু যাই হোক, দ্রুততার সাথে সেটা কন্ট্রোল হয়েছে সবটাই। এখন আমরা আগুনটা নেভাবার মূল কাজ, সেটা নেভাবার পরও আমাদের আরও এখানে কিছু তুলো ছিল এবং আরও কিছু ছিল, তা আমরা দাহ্য পদার্থ আমরা মনে করি আগুন নেভানোর পরও কুলিং করতে আমাদের আরও কিছু সময় লাগে, সেটা করব। মানুষকে আমরা বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু খুব সৌভাগ্য আমাদের কোনো লোকের কোনো ক্ষতির, কোনো হতাহত কিংবা কোনো লোকের, আমার কাছে যা খবর আছে 8 থেকে 10-এর মধ্যেই আছে। সেটা বাড়তে পারতো অনেক বড় সংখ্যা, কিন্তু সেটা হয়নি।
কি থেকে লেগেছে এটা ফরেন্সিক হওয়ার পর জানা যায়, আগে তো কিছু বলা যায় না। আফটার ফরেন্সিক এটা বলতে পারবো আমরা।